গুড মর্নিং বলো, গুড মর্নিং। হ্যালো বলো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু হয়নি, কিছু হয়নি। বলো হ্যালো, বলো হ্যালো গাইস, গুড মর্নিং। টাটা হয়নি এখনো। এই দেখো রিক এখন ব্রাশ করতে বেরিয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক। দেখো রিকের যখন তখন মাথা গরম হয়ে যায়, বলে দিয়েছি আমি। না 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 না, কতদিন ভিডিও করা হয়নি, তার জন্য সকাল সকাল উঠে আজকে ভিডিওটা শুরু করে দিচ্ছি রিকের জন্য। আর গাইস এত বৃষ্টি হচ্ছে কি বলবো, বৃষ্টিতে। হ্যাঁ হ্যাঁ চলো, আমরা এখন ব্রাশ করতে, এই যে আমাকে, আমার ব্রাশ আমাকে ধরে দিয়েছে, রিকের ব্রাশ রেখে নিয়েছে, আমরা দুজন এখন ব্রাশ করব। হ্যাঁ, আর এখন কটা বাজে জানো গাইস? দাঁড়াও তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি। এই দেখো এখন বাজে 9:30। এখন আমরা ব্রাশ করতে যাচ্ছি। কোথায় দাদু? হ্যাঁ এই যে রিকের দাদু বলছে মা দাদু। হ্যাঁ দাদুকেও দেখিয়ে দিয়েছি পাপা। হ্যাঁ দেখিয়ে দিয়েছি দাদুকে, টিকটিকিকেও দেখিয়েছি, সবাইকে দেখিয়েছি। এখানে টিকটিকি থাকে জানো গাইস, ঘড়ির পেছনে টিকটিকি থাকে, আর রিকের দাদু আর ঘড়ি বলেছি। হ্যাঁ চলো আমরা এখন তাড়াতাড়ি করে ব্রাশ করে আসি, দিলে দিলে খেতে হবে। হ্যাঁ হ্যাঁ দেখো গাছ, দেখো এক বালতি কাপড় হয়ে গেছে, পুরো জেকে জেকে এক বালতি করে দিয়েছি। আর দুদিন কাপড় কাচাই মানে বৃষ্টিতে হয়েছিল, বুঝতেই পারছো। আর ফুল তুলে আনলো রিক। ফুল তুললে গেল বাবা, পুজো করতে ফুল পাওয়া যাচ্ছে না, ফুল তুলে নিচ্ছে। তো যাই হোক চলো, একটু রোদের দেখা দিয়েছি, একটু কাকাকে শুকিয়ে দিই। আরও পরশু দিনের জামা কাপড় কিছু রয়েছে, ওগুলোকে কিছু গরম করতে হবে। আরও মানে এত ঠান্ডার মধ্যে যদি জামা কাপড় না শুকে তাহলে কি অবস্থা। গাইজ দেখো এই যে সূর্যি মামাও কি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে আমি জামা কাপড় শুকিয়ে দিয়েছি, পুরো একদম দড়ি সব ভর্তি হয়ে গেছে, জায়গা নেই। এই জায়গাটা অল্প আছে, এখানে হালকা কিছু শুকাতে হবে। হ্যাঁ ও তোমাকে দেখাবো, দেখো। হ্যাঁ দুটো মজা। হ্যাঁ হ্যাঁ এগুলো সব রিক শুকিয়েছে, এগুলো সব রিক শুকিয়েছে বলে দিয়েছি। হ্যাঁ 3-5, তাকে 1-2 যত শিখানো হয় না সে শিখে যায়। এই দেখো এগুলো সব সেদিনকে ছিল, এগুলো একটু রোদে মানে রোদ লাগলেই উঠিয়ে ফেলবো। এখানে রিকের জামা প্যান্ট শুকিয়ে দিয়েছি, ব্যাস সব কিছু ভর্তি করে কাপড় শুকানো কমপ্লিট। চলো এবার চলো নিচে, এবার নিচে চলো, এবার নিচে চলো, এবার নিচে চলো। বালতি উঠাও, বালতি উঠাও। তো এসে ঝটপট করে রান্না করে নিয়েছিলাম। তো দেখো কি কি রান্না করেছি। এই যে এখানে একটা শাক ভাজা আছে, তো এটা কলমির শাক। আরও কি কি শাক মা এনেছিল আমি ঠিক বলতে পারছি না, সব রকম শাক মা কেটে দিয়েছিলেন। শাক ভাজা আর গিমা চচ্চড়ি, মানে গিমা শাকের চচ্চড়ি করেছিলাম। আর এখানে দেখো পনির সয়াবিনের আলু দিয়ে তরকারি করেছি। পনির বলতে মা মানে বাড়িতে যে দুধটা আসে, দুধ বেশি হয়ে গেলে আমাদের কিন্তু মা ছানা কেটে ফেলেন, দিলে পনির তরকারি হয়ে যায়। তো যাই হোক দুধ বেশি হয়ে গেলে কী করবো বলো। তো যাই হোক এখানে সব রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আজকের দুধটা দেখো বসিয়ে দিয়েছি। আর উনানেই তো রান্না করি দুপুরবেলা হলে। আর দুধটা কিন্তু উনানে বসে হলে আস্তে আস্তে হলে কিন্তু দারুণভাবে মানে দুধের উপর শর্টটা পড়ে। তারপরে দেখো এখানে নারকেল বিছানো হয়েছিল, আমার নারকেল বলতে পিঠে করার জন্য নারকেল বিছানো হয়েছে। আর এই নরম নারকেলগুলো খেতে কিন্তু হ্যাভি টেস্ট লাগে। তো যাই হোক তারপরে এখানে দেখো শুকনো নারকেল কাঁচা নারকেল সব কিছুই ছাড়ানো হয়েছে। তারপরে এই ছিবড়াগুলো দেখো, শুকনোগুলো তো একদমই দারুণভাবে জ্বলবে, যার জন্য। আর এখন মেঘলা করেছে, বৃষ্টি হয়ে যাবে, তো যার জন্য এটাকে আগে গুছিয়ে নেওয়া হচ্ছে, আর কাঁচাগুলো ফেলে দেওয়া হবে। তারপরে দেখো আমি খাওয়া দাওয়া করে রিককে ঘুম পাড়িয়ে এখানে চলে এসেছি গ্যাসের অফিসে। তো এখন যে গ্যাসের যে আধার লিঙ্কটা হচ্ছে, তো ওটার জন্য 2 বার এসে ঘুরে গেছি, একদমই কোনোভাবে কোনো কাজ হয়নি। তো আজকে ফাইনালি ফাঁকা ছিল, মানে আমার বৌদির, তো আজকে হয়ে গেছে। তারপরে সেখান থেকে এসে জামা কাপড় তুলে যা যা কাজ থেকে সব কাজ কমপ্লিট করে নারকেল কুড়ালাম, মানে নারকেলটা এখন কুড়িয়ে দিয়ে গেলাম। আবার তো আমাকে বেরোতে হবে রিকের ফিজিওথেরাপি করতে। মানে আজকে সারাদিনটা শুধু এদিক ওদিক হয়ে হয়ে সময়টা কেটে যাচ্ছে, আর ঘরের কাজ বাজ সব কিছুই থাকে, মানে আজকে সারাদিন একটু বিশ্রাম নিই। তো যাই হোক দেখো ওখান থেকে এসে যে দেখো এই দুটো নারকেল কুড়িয়েছি, দুটো নারকেল কিন্তু এক থালা হয়ে গেছে। মানে আগের যে শুকনো নারকেলটা যেটা ছিল বাড়িতে, ওটা কিন্তু অনেকটাই বেড়েছে। তারপর দেখো এই নারকেলগুলো সব জল শুকিয়ে এইভাবে হয়ে গেছে, এগুলো কি হবে বলো। তো যাই হোক কিছু করার নেই। তো এই দুটো নারকেল কুড়িয়েছি, রাত্রে একটু পিঠে করব ভাবছি। তো কি করব সেটা এলেই তোমরা দেখতে পারবে। তো চলো এখন এগুলোকে আমি গুছিয়ে দিয়ে রিককে খাইয়ে তারপরে কিন্তু বেরোতে হবে। তারপর দেখো জল আনতে গেলাম, তো আমার মানে এখানে দুটো বোতল হলে আমার মা ছেলের হয়ে যায়।
আর আলাদা আলাদা জায়গায় রেখে দিচ্ছি। এই দুটো বোতল আমাদের মানে সবসময় ঘরের ভেতরেই থাকে। একটা বোতল হলে হয়, তো দেখলাম যে দুটো বোতল আছে, রেখে দিলাম, মানে কাল অবধি হয়ে যাবে, আবার কালকে বিকালবেলা আনলেও হবে, এরকম একটা ব্যাপার। তারপর দেখো এখানে নারকেলে চিনি দিয়ে পুরো মাখিয়ে রেখে দিলাম, যাতে আসলে কিন্তু চিনিটা মিলিয়ে যাবে, খুব ভালো হবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখবে না। তো যাই হোক, তারপরে এখানে দেখো রিকের জন্য দুধ হরলিক্স গুলিয়ে নিচ্ছি। আর রিককে একটু বিকালবেলা হলেতেই হরলিক্সটা দিই, মানে দিই বলতে সে আমার মানে কি বলবো, অবস্থা খারাপ হয়ে যায় এটুকু দুধ তাকে খাওয়াতে। দুধ এমনিতেই সে খেতে চায় না, আর প্রত্যেক দিনও দিই না, একদিন ছাড়া কোন দিন হয়তো মানে পরপর 2 দিন খেলে একদিন ছাড়া, বা একদিন ছাড়া একদিন, এরকমটাই খাওয়াতে থাকি তাকে। তারপর দেখো এখানে চলে এসেছি আমি, এই যে দেখো ফিজিওথেরাপি করতে এসেছিলাম। তো তারপর রিক তো আমাকে টানাটানি করে, তারপর কিছু বাজার হাট করলাম, তারপর রিক তো ধরলো মা ফুচকা খাবো, ও ফুচকা না খেলে পাগল করে দেয়। তো যাই হোক, ওকে দেখো ফুচকা খাওয়াচ্ছি, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, আর আমি বললাম যে আমি একটু ক্লিপটা করে নিই। এই দেখো পাশে লোক দাঁড়িয়ে তাকাচ্ছে আর হাসছে, আর সেও হাসছে, মানে সাথে সাথে সেও হাসছে, বলছে ওরা আমাকে তাকিয়েছে কেন, এইটুকু বাচ্চা দোকানে গিয়ে ফুচকা খাবে। মানে ভাবতে পারছো, বাজারে গেলেই তোমাকে জিজ্ঞেস করতে হবে না যে রিক তুমি কী খাবে, ও নিজের থেকেই বলবে, মানে ডাক্তার শেষ হলেই সে বলবে মামা ফুচকা। তো কদিন ধরে এখানে গঙ্গা মেলা হচ্ছিলো, গঙ্গা মেলার জন্য এই ফুচকা দোকানটা এখানে বসতো না, তো ওর জন্য কিছুদিন বন্ধ ছিল। তো যাই হোক, তারপর দেখো বাড়ি চলে এসেছি, আর যেভাবে ঠান্ডা পড়েছে কি বলবো। তো বাড়ি চলে এসেছি, আর কি কি এনেছি দেখো একটু তোমাদের দেখিয়ে দিই ঝটপট করে, তারপর আমাকে রান্না বান্না করতে হবে। তো এখানে রয়েছে চানাচুর রয়েছে, তারপরে বিস্কুট রয়েছে, আর একটা ডেটল এনেছি, ছোটো ডেটল, এবারই আসা থেকে না আমাদের ডেটলই আসেনি। আর এখানে সর্ষে আছে, মানে সাদা সর্ষে আছে। তারপরে এখানে ময়দা এনেছি, 1 কেজি মতো ময়দা আছে। তারপরে পান এনেছি, মানে পানটা মা একটা কার জন্য আনতে বলেছিল জানি না, মোটামুটি নিয়ে এসেছি। তারপরে এখানে দেখো টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, টমেটো 1 কেজি নিয়ে চলে এসেছি। আর এখানে সব কিছুই 500 করেই আছে। দেখো সিম, আর শীতের দিনে তো সবজি খেতে বিশাল ভালো লাগে, যার জন্য সিম, আর দেখো বড় বড় দুটো বেগুন, এটা 500 গ্রাম হয়েছে, আর পেঁয়াজ আছে, আলু আছে, ব্যাস এটুকুই বাজার করেছি, আজকের মতো এটুকুই বাজার করেছি। তারপরে কাল দেখা যাক, মাছ টাছ যদি আনা হয় তো হবে। তারপর দেখো আমি পিঠে করতে চলে এসেছি। আর পিঠে করব বলতে যেটা করব সেটা হচ্ছে পাটিসাপটা পিঠে। তো পাটিসাপটা পিঠে এর আগের দিয়েও হয়েছিল, না আমাদের বাড়িতে হয়নি, সরি বাপের বাড়িতে হয়েছিল, তো এখানে বাড়িতে হয়নি, তো বাড়িতে করলাম আজকে, মানে আজকে করব বলে রেডি করেছি। আর এখন বাজে কিন্তু 8টা 10, মানে রাত 8টা 10, মানে করতে তাহলে কতটা সময় লাগবে বুঝতে পারছো। তো যাই হোক, এখন আস্তে আস্তে করে করা শুরু করে দিয়েছি, তোমাদেরকে একটু ক্লিপ করে দেখিয়ে দিলাম। আর নারকেলটা যে দেখতে পাচ্ছ, নারকেল আর চিনিটা, এটা কিন্তু আমি পুর মারি না। অনেকেই পুর দিয়ে কিন্তু পাটিসাপটা করে, আমি করি না কেন, পুর দিয়ে করলে কেমন একটা পুলি পিঠের মতো টেস্ট আসে, যার জন্য আমি পুর দিয়ে করি না, একটু মানে এভাবেই করি, মানে কাঁচাটাই করি। তো যাই হোক, আর কে কে পাটিসাপটাতে কাঁচা করো আর কে কে পুর দিয়ে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে দেখতে পাচ্ছ তাওয়াটা, মানে এটা যদিও দেখতে খারাপ লাগছে, কিন্তু এটাতে কিন্তু খুব ভালো হয়, যার জন্য আমি আজকে এটাতেই করলাম, নাহলে আমাদের এটাতে কিন্তু হয় না। তো যাই হোক, তো আস্তে আস্তে করে এক একটা করে করে নিচ্ছি। আর একটু মোটা হয়ে যাচ্ছে, মানে একটা পাতলা হচ্ছে একটা মোটা হচ্ছে, এই হয় সমস্যা আমার। মানে পাটিসাপটা পাতলা হলে কিন্তু খুব খেতে ভালো লাগে, পাতলা হবে, পাতলা পাতলা হবে, খেতে খুব নরম হবে, সফট হবে, ভালো হবে। আর ময়দাতে করার মানে হচ্ছে ময়দাতে করলে কিন্তু অনেকটাই নরম হয়, যার জন্য আমি ময়দাতে করি। তো দেখো এক একটা করে আমার অনেকটাই করা হয়ে গেছে, এই দেখো অনেকটাই করা হয়ে গেছে। আর এখানে কিছু বাকি আছে, সেগুলো সব আস্তে আস্তে করব, আপাতত এটুকু হয়েছে। আর দেখো আর এই অল্পই বাকি আছে, আর এটুকু আধ ঘন্টাও লাগবে না। আর এখানে দেখো এটুকু করলাম, এটা মানে এইমাত্র নামালাম, ওগুলো আগে করেছি, এগুলো এইমাত্র নামালাম। আর এই অল্প কটাই রয়েছে, এটুকু আধ ঘন্টা মতো লাগবে না, আমার হয়ে যাবে। পিঠে করা কমপ্লিট করে সবাইকে দিয়ে তারপরে চলে এসেছি দেখো রিককে খাওয়াতে। যতই পিঠে করো যাই করো, রিকের জন্য তো রুটি লাগবে, তো রিকের জন্য একটা রুটি নিলাম। তো রুটি নিয়ে দেখো দুধ রুটি এখন মাখাচ্ছি, আর রিকের অবস্থা দেখো, মানে কি অবস্থা। আর দেখো এই তো মানে এত ঠান্ডা পড়েছে, সোয়েটার পরেও কিন্তু আরও ঠান্ডা লাগছে। তখন আমাকে বলছে মাম্মা আমাকে ঘুরিয়ে দাও, তখন আমি চাদরটা গায়ে দিয়ে রেখেছি। তারপরে দেখো এই যে দিকের যে মানে মাথাটা ফেটেছিল, দেখো অনেকটাই কিন্তু ব্যথা আছে এখনও, মানে হালকা শুকিয়ে গেছে, তারপরে আর মানে আরেকবার উঠলেই কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। তো
তো যাই হোক, আর ওষুধ খেয়েছিলাম, আমার কতদিন ওষুধ খাবে, ওষুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছি। তারপরে রিককে বললাম যে তোমার ব্যথাটা একটু দেখাও, তো ও দেখিয়ে দিল যে ব্যথা হচ্ছে। তারপরে রিক এখানে কি দেখছে দেখো, ফোনে মাছ ধরা দেখছে। তো মানে রিকের ফোনে নেট শেষ হয়ে গেছে, যার জন্য সে আর এখন ছুটকি দেখতে পাচ্ছে না, ওর মনটা বিশাল খারাপ। তো একটু ওয়াইফাই দিলেও দেখে, তারপরে ও যে কটা ডাউনলোড করা আছে ওই কটাই দেখে বসে বসে। তো রিককে বলছি যে তুমি সবাইকে গুড নাইট বলে দাও, আমি টাটা করে দেবো। তখন ও কন্টিনিউ বলে যাচ্ছে গুড মর্নিং গুড মর্নিং। তো যাই হোক, সবাইকে গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিয়ে আসছি পরের ভিডিও।